আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের সামনে আমি একটা দোয়া শেয়ার করব। যেই দোয়াটা যদি আপনি অন্তর দিয়ে, দিল দিয়ে, হৃদয় দিয়ে আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আমি গ্যারান্টির সাথে বলছি, আপনি যদি হৃদয় দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে আপনি যদি দোয়াটি সহি শুদ্ধভাবে আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টির সাথে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে সেই গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, সেই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আপনার অর্থাৎ যত গুনাহ হোক ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্বের সাথে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। এই দোয়াটা যদি আপনি সকালে পড়েন, সকালে পড়লে আপনি ফজরের পরে যদি আপনি পড়েন, ফজর থেকে মাগরিব পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের মধ্যে যদি আপনি ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চলে এসেছে, আপনার জান কবজ করেছে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, যদি আপনার জান কবজ করা হয় এই সময়ের মধ্যে, নিশ্চিত বলে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে নিবেন, এটা ওয়াদা করেছেন। এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এই জন্য, এবং মাগরিবের সময় যদি কেউ পড়ে, মাগরিবের নামাজের পর যদি এই দোয়াটা কেউ পড়ে, তাহলে ফজরের সময় পর্যন্ত, মাগরিব থেকে ফজর সময় পর্যন্ত এর মধ্যবর্তী যত সময় রয়েছে, এই সময়ের মধ্যে যদি তিনি মারা যান, ইন্তেকাল করেন, তাহলেও তাকে জান্নাতে সে জান্নাতে প্রবেশ করবে, এটা ওয়াদা করা হয়েছে। এই জন্য দোয়াটা আমরা অনেকেই পড়ব। এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। আমি দোয়াটি বলছি: اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। দর্শক, এই দোয়াটা যদি কেউ পড়তে পারে, ইনশাআল্লাহ আমি গ্যারান্টির সাথে বলছি, আমি দায়িত্বের সাথে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করবেন, এবং আপনার সেই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ ক্ষমা করে দিবেন। এবং আপনি যদি ফজরের পর এটা পড়েন, মাগরিবের আগে যদি আপনি মারা যান, ফজর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে যদি আপনি ইন্তেকাল করেন, আপনি জান্নাতেই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। মাগরিবের সময় যদি পড়েন, মাগরিবের পরে যদি পড়েন, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। দোয়াটা আমরা সকলে করব এবং অন্য মুসলিম ভাইদের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ।